আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, দেখুন এখানে দুটি নকশা আমি লিখেছি, অর্থাৎ এই দুটি নকশা সোলেমানি তাবিজের কিতাব জাদু অধ্যায়ে অর্থাৎ জাদুর চিকিৎসা অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। নকশা দুটি বহু বিশ্লেষণ করে আমি দেখেছি নকশা দুটিতে ভুল রয়েছে। কিতাবে যে নকশা দুটি রয়েছে সে নকশা দুটি ভুল রয়েছে। তো সেটা বিশ্লেষণ করার পরে আমি সেটা সঠিক করে রচনা করলাম। তো এই যে ভুল নকশা, তো ভুল নকশা দিয়ে যখন তদবির করবেন সে নকশার কাজ কোনো দিনও হবে না, সে নকশার কাজ কোনো দিনও হবে না। যেমন এই দেখুন এখানে নকশাটি ছিল এরকম ছিল নকশাটি। দেখুন এই যে নকশাটি ছিল, এটা একটা নকশা ছিল, এটা একটা নকশা ছিল, বুঝছেন? তো এই নকশা দুটি ভুল, এই নকশাতে ভুল আছে, এই নকশাতেও ভুল আছে। তো আমার লেখা কিতাব জিনের রাজ্যে ফিরে যাও, সেখানে 6ষ্ঠ অধ্যায়ে আমি জাদু খণ্ডন অধ্যায়ে, জাদু ও মুখদোষ খণ্ডন অধ্যায়ে এই নকশা দুটির কথা উল্লেখ করেছি। কিন্তু এখানে যে ভুল রয়েছে এ ভুল সঠিক করে, সেটাকে যাচাই করে সঠিক করে আমি সে তদবিরটি সম্পূর্ণ করেছি। হ্যাঁ, দেখেন কতগুলো হিসাব করতে হয়েছে, হিসাবের শেষ নেই, হিসাব করতে হয়েছে। দেখুন কতগুলো হিসাব করার পরে আমি নকশা দুটির রেজাল্ট মেজারমেন্ট করতে পেরেছি ইনশাআল্লাহ। আপনারা সেই নকশা দুটি দেখেন, এই যে এই নকশা দুটি, এই যে এই নকশা দুটি। তো আমি স্ক্রিনে দিয়ে দেব যে ভুল নকশা দুটি কীরূপ ছিল, স্ক্রিনে আমি দেখাবো, আপনারা বিশ্লেষণ করে দেখবেন। তো কথা হলো, জাদুর চিকিৎসা করতে গিয়ে এই নকশা দুটি জাফরান কালি, মিশক জাফরান কালি দিয়ে চীনামাটিতে লিখে ধুয়ে খাওয়ানোর কথা বলা হয়েছে। তো হ্যাঁ, এই নকশা দুটিতে কাজ রয়েছে। এখানে আল কোরআনের বিশেষ আয়াতাংশ আছে, আজমিয়াত হিসাবে লেখা হয়েছে এই নকশা দুটিতে। তো এই নকশা দুটি সোলেমানি তাবিজের কিতাব বইয়ে উল্লেখ করা হয়েছে। সেখানে নকশা যেহেতু ভুল, তো জাদুর ট্রিটমেন্ট করতে গিয়ে সেখানে যদি আরও ভুল হয় তো জাদুর উল্টা ক্রিয়া আরও হতে পারে, জাদুর উল্টা ক্রিয়া আরও হতে পারে। যেমন এখন কথা হলো, একটা উদাহরণ দেই, যে ধরেন যে 5 আর 5 মিলে হয় 10, 2 আর 2 মিলে হয় 4। এখন যদি আপনি 5 আর 5 মিলে যদি আপনি 20 মনে করেন, বা 2 আর 2 যোগ করে যদি আপনি মনে করেন যে না এটা 8, বা 2 যোগ 1 মনে করে যদি আপনি মনে করেন যে না এটা সংখ্যা 4, 5 যোগ 6 করে যদি মনে করেন যে এটা 10, তাহলে কি সংখ্যা ঠিক থাকবে? থাকবে না। ধরেন যে একটি লেনদেনে একটি 10,000 টাকার বান্ডিল আছে, সেই বান্ডিলটির ওপরে লেখা আছে 100 গুণন 100 গুণন 100, তাহলে হয় 10,000। তো সেখানে যদি সেই বান্ডিলের মধ্যে যদি 5টা বা 10টা বা 6টা বা 8টা বা 2টা 3টা নোট কম থাকে, হ্যাঁ, যদি নোট কম থাকে, বা সেখানে যদি অন্য 50 টাকার মূল্যের যদি কোনো নোট 4-5টা থাকে, তাহলে কি সেটা 10,000 টাকার বান্ডিল মনে হবে? হবে না। সেটা দিয়ে যখন আপনি লেনদেন করবেন, ক্রয় বিক্রয় করবেন, দেখবেন যে ক্রয় করতে গেছেন তো আপনি উপরে লিখে দিয়েছেন 100 গুণন 100 সমান 10,000 টাকা, কিন্তু বিক্রেতা যখন এই টাকাটা বুঝিয়ে পাবে তখন গুণে দেখবে যে সেখানে টাকা কম আছে। তাহলে কি হবে? এটার ফলাফল, এটার প্রভাব কি হবে? আপনাকে সেটা অভিযোগ করবে। যদি আপনি অস্বীকার করেন তাহলে এটা নিয়ে ফ্যাসাদ লাগবে। তো অনুরূপভাবে জিন জাদু রুকিয়ার ক্ষেত্রে যদি তদবিরগুলোতে ভুল হয়ে যায়,
যদি ভুল হয়ে যায় তাহলে এটার হিতে বিপরীত প্রতিক্রিয়া দেখাবে। এটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝালাম। তো আপনারা দেখতে পেলেন যে সঠিক নকশাটি হবে এরূপ। তো আমি স্ক্রিনে দিব ভুল নকশা দুটি, সে দুটিও আপনারা যাচাই করে মিল করে দেখবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।